সাথীতে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী, তার সাথে দেখা করতে এসেছিল। উনি আছেন অবশ্যই। উনি আমাদেরকে আমাদের যা যা কাগজপত্র সবটাই ওনার হাতে দেওয়া হয়েছে। আমরা ওনার কর্তব্য মাননীয় সবার প্রিয় শিশির অধিকারীর সাথেও আমরা কথা বলেছি, সবটাই উনি শুনেছেন এবং উনি পরিষ্কার বলেছেন যে এটা কোনো কারণে মিট হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান ওনারা চেষ্টা করবেন। আমি এমএসকেএসকে যারা আছেন, শিক্ষাবন্ধু যারা আছেন, সবাইকে অনুরোধ করবো যে আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন। বেতন সবার বাড়বে, কে কি মন্তব্য করছে আপনাদের বেতন বৃদ্ধির বিরুদ্ধে সে সমস্ত কান না দিয়ে আপনারা আপনাদের কাজ নিরপেক্ষভাবে করে যান। আমি আবার বলছি, সরকারকে অভিনন্দন। সর্বশিক্ষার একটা অংশ অর্থাৎ 500 শিক্ষকদের 5,000 টাকা বাড়িয়েছে দীর্ঘদিনের বঞ্চনার পরে, কিন্তু এছাড়াও অনেক সমস্যা এখন আছে। টেট, ট্রান্সফার, সিসিএল সবটাই নিয়েই আমাদের আলোচনা আজকে মুখে এবং আলোচনা করতে হবে ভবিষ্যতেও। কিন্তু সবার আগে আমাদের এই মুহূর্তে দরকার আমার শিক্ষাবন্ধু, আমাদের এমএসকেএসকে যে রাতে যদি 5,000 টাকা ঘোষণা হয়েছে সেই ঘোষণাটা সবার করতে 1 সপ্তাহ আমরা চেয়েছি সময়। 1 সপ্তাহ পরে আবার আমরা আসবো। আবার বলছি, নিজেদের মধ্যে অহেতুক বিতর্ক মন্তব্য করবেন না। 500 শিক্ষক, এমএসকেএসকে এবং শিক্ষাবন্ধুদের মধ্যে কোনো বিতর্ক নেই। সবার বেতন বৃদ্ধি হোক, এটা আমরা সবাই চাই, কারণ বঞ্চিত আমরা সবাই। শুধু 500 শিক্ষকদের বেতন বাড়লেই এমএসকেএসকে কষ্ট পাবে বা 500 শিক্ষকরা খুবই খুশি হবে এমন কিছু ব্যাপার নেই। 500 শিক্ষকরাও এতে খুশি নয়, কারণ হচ্ছে সবাই বেতন বাড়ুক, এটা 500 শিক্ষকরা। সুতরাং আমি আবার আপনাদের কাছে আবেদন করছি, এই লড়াই সামগ্রিক লড়াই। সরকারকে আবার অভিনন্দন যে সরকার চেষ্টা করছেন। আশা করি শান্তির মধ্যে সমস্ত সমাধান ওনারা করবেন। এই আপাতত আমরা যেটুকুনি আজকে করতে পেরেছি সবটা আলোচনা করে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমি আবার বলছি, শিক্ষাবন্ধু এবং এমএসকেএসকে শিক্ষকরা যারা আছেন, হতাশ না হয়ে ধৈর্য ধরুন, এই লক্ষ্যে আমরা পৌঁছাবো। নমস্কার, ধন্যবাদ।